একজন লোক বিল্ডিং এর ছাদের উপর থেকে পুকুর ঘাটের মধ্যে দেখে যে 1.5 বছরের একটা বাচ্চা পানিতে পা দুটো ঢুকাইয়া হাতকে উপর হয়ে হাত দিয়ে পানি নিয়ে খেলা করছে। এখন বলো, দোতলার উপরে যে বসে আছে সে যদি দায়িত্বশীল হয়, তার মধ্যে যদি অনুভূতি থাকে, সে কি তামাশা দেখবে, হাসবে? না সেখান থেকে সে লাফ দিয়ে আসার চেষ্টা করবে? সে যত জলদি পারে দৌড়ে এসে ওই বাচ্চাটাকে পানি থেকে উদ্ধার করবে, এটা তার দায়িত্ব। যখন সে ওখান থেকে উঠে নিয়ে আসছে হাত ধরে, তখন বাচ্চাটা লাথিও মারে, ঘুষিও মারে, কিলো মারে, আবার থাপ্পড়ও মারে। কেন? হ্যাঁ, আমার এই পানি থেকে কেন উঠাইলি? এই বাচ্চা অবুঝ, সে তো বুঝে না এই পানির মধ্যে কিছুক্ষণের মধ্যে সে পড়ে যাবে। তো আমরা আলেম ওলামা যারা আছি, আমরা অনেক সময় অবুঝ জনগণের অনেক আঘাত, অনেক গালিগালাজ, অনেক কথাবার্তা, অনেক মামলা মোকদ্দমা, অনেক কিছু আমাদের সইতে হয়। এরপরেও আমরা বলতে হবে না ভাস্কর্য বানানো যাবে না, এরপরে আমাদের বলতে হবে না এই অন্যায় করা যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإنما لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। উলামায়ে কেরাম হলেন আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। মানুষ ওয়ারিস হয় কিসের? ধন সম্পদের। মানুষ ওয়ারিস হয় ধন সম্পদের। এখন উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের যে ওয়ারিস হলেন, এই ওয়ারাসাত কি ধন সম্পদের? নবীজি বলেন, ওয়াইন্নামা লাম ইউয়াররিসু দিনারাও ওয়ালা দিরহামা। ধন সম্পদের ওয়ারিস নয়, ওয়ারিস হয় ওয়াইন্নামা ওয়াররাসুল ইলমা, ইলমের ওয়ারিস। আল্লাহ তাআলা নবীগণকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন সেটা হলো ইলম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদমকে সকল জিনিসের নাম, ব্যবহার বিধি এবং উপকারিতা শিক্ষা দিয়েছেন, ইলম দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না আল্লাহ তাদেরকে তা শেখান। নবীজি বলেন, বুইসতু মুআল্লিমান, আমি ওস্তাদ হয়ে, শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। নবীজি আরেক হাদিসে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি শুরু শেষ ইলম এর মালিক। আমাকে আল্লাহ তাআলা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণ ইলম দান করেছেন। তার অর্থ হলো, আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সম্পদের সবচেয়ে সেরা সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হলো ইলম। আর উলামায়ে কেরাম নবীগণের ওয়ারাসাতের কিসের ওয়ারিস হয়? ইলমের ওয়ারিস হয়। এখন নবীগণের ওয়ারিস হওয়ার দ্বারা উলামায়ে কেরামের দাম বৃদ্ধি পায়, মর্যাদা অনেক বাড়ে, উলামায়ে কেরামের মর্যাদা বৃদ্ধি পায়। কিন্তু ওয়ারিস হলাম ইলমের, যার বদৌলতে আমি মর্যাদার অধিকারী হলাম। এখন প্রশ্ন হলো, আমি কি আমার এই মর্যাদা নিয়ে ঘরে বসে থাকবো? চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে, কান বন্ধ করে, হাত বন্ধ করে আমি কি ঘরে বসে থাকবো? এই ঘরে বসে থাকার মাধ্যমে ইলম অর্জন করে ঘরে বসে রইলাম, নবীগণের ওয়ারিস হওয়ার মর্যাদা অর্জন করে ফেললাম, এটা কি সম্ভব? নাকি এই ওয়ারিস হওয়ার পাশাপাশি আমার একটা দায়িত্ব এসেছে, আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এসেছে। আমার সেই দায়িত্ব হলো এই ইলমের খেদমত করা, এই ইলমকে অন্যের কাছে পৌঁছানো। সারা দুনিয়ায় যত নবীগণ দুনিয়াতে এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সকল নবীগণের মধ্যে এত বেশি বিস্তৃত দিন বা তাদের আনিত শরীয়ত, ইসলাম বা ধর্ম দুনিয়াতে এত বিস্তৃত দুনিয়াতে ছড়ায় নাই, এবং এত লম্বা সময়ও দুনিয়াতে বেঁচে ছিল না। আমাদের নবীজির দিন সারা দুনিয়ার যে বিস্তৃত অঞ্চলে পৌঁছে গেছে এবং যে লম্বা সময় অতিবাহিত হচ্ছে, এখনো দিন দুনিয়াতে বেঁচে আছে, এর পিছনে অন্যতম কারণ কি? ওই যে নবীগণের বা নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের এই অক্লান্ত পরিশ্রম এবং উলামায়ে কেরামের সেই গুরুত্বপূর্ণ জিম্মাদারি, কি জিম্মাদারি? অন্যের কাছে দ্বীন পৌঁছানো, অন্যের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো। এরকম মানুষ দুনিয়াতে আছে যারা আলেম নন, তারাও দ্বীনের কাজ করছেন। তাহলে এই উম্মতের প্রধান দায়িত্ব হলো দ্বীনের এই খেদমতকে অন্যের কাছে পৌঁছানো। আর এর বদৌলতেই এই উম্মতের মাঝে আজও দ্বীন বেঁচে আছে। এবং উলামায়ে কেরামের অকাট্য সিদ্ধান্ত
এবং অটুট অবিচলতার কারণে দিন অক্ষত বেঁচে আছে। আর না হলে বিভিন্ন যুগে বিভিন্ন মানুষ নিজেদের প্রয়োজনে নিজেদের মতো করে দিনকে ব্যাখ্যা করে 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 এটাকে পুরো দুনিয়াতে ভিন্নভাবে ছড়িয়ে দিত। কিন্তু ওলামায়ে কেরামের মধ্যে একটা জামাত এমন আছেন যে জামাত সব সময় সত্য এবং ইসলামের সঠিক ব্যাখ্যার উপর অবিচল ছিলেন। গলায় ছুরি চালাইলেও তারা দিন বিক্রি করতে রাজি হন নাই। এরকম ওলামায়ে কেরাম দুনিয়াতে ছিলেন এবং এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। দাজ্জালের সাথে মোকাবেলা হবে ওলামায়ে কেরামের, সেই সময়েও তারা দিন বিক্রি করবেন না। এজন্য আমরা যারা আলেম, আমরা যারা ছাত্র, আমরা যারা আলেম হচ্ছি, আমরা নবীগণের ওয়ারিস হলাম ইলমের, কিন্তু শুধু ইলমের ওয়ারিস হওয়া এটা নবীগণের ওয়ারিস হয়ে মর্যাদার অধিকারী হয়ে যায় নাই, বিপরীতে নবীগণের জিম্মাদারিরও ভাগী হয়ে গেলাম। নবীগণের জিম্মাদারির দায়িত্ব আমাদের উপরে এসে গেল, শুধু ওয়ারিস হয়ে গেলাম। ওয়ালিউনজিরু কওমাহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীনের পাশাপাশি কি ওয়ালিউনজিরু কওমাহুম তাফাক্কুহু ফিদ-দ্বীন অর্জন করার পাশাপাশি আমাদেরকে অন্যের কাছে দিন পৌঁছানো এবং কওমকে জাহান্নাম থেকে মুক্ত করার, জাহান্নামের ব্যাপারে সতর্ক করা আমাদের দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত কেন? উখরিজাত লিন-নাস আই লিফিকরিন-নাস, মানুষের জন্য, মানুষের ফিকিরের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, বানানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি তাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বারণ করবা, এটাই তোমার দায়িত্ব। এখন চেয়ারম্যান সাহেব আর আমাদের জনগণ, এরকম অনেক আছে না যে চেয়ারম্যান আর জনগণ একসাথে গোসল করছে, খানা খাইছে, বাজারে গেছে, খেলাধুলা করছে, আছে? কিন্তু আজকে চেয়ারম্যানের আলাদা কেন চেয়ার, আলাদা টেবিল কেন, আলাদা অফিস কেন, আলাদা গাড়ি কেন? এজন্য যে সে চেয়ারম্যান, এজন্য যে তার আলাদা একটা দায়িত্ব। এখন যদি কোনো চেয়ারম্যান এই দায়িত্ব পালন না করে, শুধু ব্যবহার করে, শুধু বোর্ড অফিস ব্যবহার করে, গাড়ি ব্যবহার করে, পদ নিয়ে বসে আছে, কিন্তু জনগণের খের সেবা করে না, দায়িত্ব আদায় করে না, জগতের কেউ তাকে পছন্দ করবে না, তার দামও বাড়বে না। দায়িত্বে অবহেলা যে করে তার দাম থাকে না। সুতরাং আমাদের প্রধান দায়িত্ব হলো আমরা নবীগণের ওয়ারিস যেভাবে মর্যাদার চেয়ারে এসেছি, ঠিক নবীগণের ওই পর্যায়ের অক্লান্ত মেহনত করে সমস্ত ত্যাগ তিতিক্ষা সহ্য করে দ্বীনের এই খেদমতকে আঞ্জাম দিয়ে যেতে হবে। কোথাও যদি আমার ব্যাপারে বা আমাদের ব্যাপারে, আলেম ওলামার ব্যাপারে, তোমাদের ব্যাপারে, ছাত্রদের আলেমদের ব্যাপারে কোনো একটা এশকাল বা কোনো একটা আঘাত আসে, সেটাকে সয়ে নিতে হবে। আমি এটার উদাহরণ দেই। একজন লোক বিল্ডিং এর ছাদের উপর থেকে পুকুর ঘাটের মধ্যে দেখে যে 1.5 বছরের একটা বাচ্চা পানিতে পা দুটো ঢুকাইয়া হাতকে উপর হয়ে হাত দিয়ে পানি নিয়ে খেলা করছে। এখন বলো, দোতলার উপরে যে বসে আছে সে যদি দায়িত্বশীল হয়, তার মধ্যে যদি অনুভূতি থাকে, সে কি তামাশা দেখবে, হাসবে? না সেখান থেকে সে লাফ দিয়ে আসার চেষ্টা করবে? সে যত জলদি পারে দৌড়ে এসে ওই বাচ্চাটাকে পানি থেকে উদ্ধার করবে, এটা তার দায়িত্ব। যখন সে ওখান থেকে উঠে নিয়ে আসছে হাত ধরে, তখন বাচ্চাটা লাথিও মারে, ঘুষিও মারে, কিলো মারে, আবার থাপ্পড়ও মারে। কেন? হ্যাঁ, আমার এই পানি থেকে কেন উঠাইলি? এই বাচ্চা অবুঝ, সে তো বুঝে না এই পানির মধ্যে কিছুক্ষণের মধ্যে সে পড়ে যাবে। তো আমরা আলেম ওলামা যারা আছি, আমরা অনেক সময় অবুঝ জনগণের অনেক আঘাত, অনেক গালিগালাজ, অনেক কথাবার্তা, অনেক মামলা মোকদ্দমা, অনেক কিছু আমাদের সইতে হয়। এরপরেও আমরা বলতে হবে না ভাস্কর্য বানানো যাবে না, এরপরে আমাদের বলতে হবে না এই অন্যায় করা যাবে না, এরপরে আমাদেরকে কারণ তারা তো অবুঝ, তারা না বুঝে পানি জাহান্নামের মধ্যে পা দিয়ে ফেলছে, তারা না বুঝে আযাবের মধ্যে পা দিয়ে দিচ্ছে। এখন আমাদেরকে তাদের উদ্ধার করে আনতে হবে। অবুঝ মানুষ তো আমাদেরকে আঘাত করবে, বানাতে চাই, তোরা মানা করিস কেন? সেক্ষেত্রে আমাদেরকে 2-4টা আঘাত সহ্য করেও দ্বীনের এই খেদমত করে যেতে হবে। এটা হলো আমাদের দায়িত্ব। এজন্য আমরা নবীগণের ওয়ারিস, কারণ আমরা আলেম। আমরা কিসের ওয়ারাসত পেলাম? ইলমের ওয়ারাসত পেলাম। এই ওয়ারাসতের কাজ কি? উম্মার কাছে দ্বীনের এই খেদমত পৌঁছানো, দ্বীনের এই দাওয়াত দেওয়া। এজন্য এই চেতনা দিলের মধ্যে নেওয়া, এই চেতনা অন্তরে নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, কোথাও পিছপা হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেই পর্যায়ের ইলমের মর্যাদা দিয়েছেন, নবীগণের ওয়ারাসতের মর্যাদা দিয়েছেন, এবং পাশাপাশি যেই দায়িত্ব এবং জিম্মাদারি দিয়েছেন, আমরা সেই জিম্মাদারি পালন করে নিজেদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।